আমার পৃথিবীতে আপনাদের স্বাগতম। কেসি হ্যামলিন, বিএন। আমি কেসি, আর মেক্সিকো আমার বাড়ি। আমি এখানে 25 বছর ধরে আছি, আর এখন আমি মেক্সিকোর নাগরিক। আজ আমরা পাহাড়ে আসছি একটা দারুণ শহর খুঁজতে, জাকাতাকাস। একটা শহর এডালাপু পাথর দিয়ে তৈরি, আর রূপা, ইতিহাস আর জীবন দিয়ে ভরা। কেন মেক্সিকো? এই দেশটা একটা ছোট মহাবিশ্বের মতো। এখানে প্রতিটি কোণায় নতুন ওয়াবেচার আর দারুণ গল্প আছে। জাকাতাকাস অনেক দিন ধরে আমার দেখা জায়গার তালিকায় ছিল। সেখানে যাওয়ার পথটায় একটা দারুণ ওয়াবেচার। এখন আমরা সিয়েরা মাদ্রেতে আরো গভীরে আই। জাকাতাকাসের মেঘে খাকা একটা শহর। এখানকার মানুষ আর ইতিহাস আপনার মন ছুঁয়ে যাবে। এটা একটা গুপ্তধন, যা আবিষ্কারের অপেক্ষায় আছে। চলুন আমরা এর আসল রূপটা দেখি। জাকাতাকাসে পৌঁছানোর পর প্রথমে জিনিসটা আপনার নজর কাড়বে, তা হলো এর রং। শহরটা একটা উষ্ণ গোলাপি আভা নিয়ে ঝলমল করে, ব্রেক টাইম নিয়ে 22 এটা এখানকার বিখ্যাত গোলাপি পাথর। এখানকার বেশিরভাগ দালান এই পাথর দিয়েই তৈরি, আর এটা পুরো জায়গাটাকে একটা জাদুকরী, প্রায় রূপকথার মতো অনুভূতি দেয়। আর অবশ্যই জাকাতাকাস বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপোর খনিগুলোর মধ্যে একটা ছিল। এটা প্রচুর সম্পদ এনেছিল এবং শত শত বছর ধরে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ছিল। এই ঐতিহ্য এখানকার সবকিছুতেই অনুভব করা যায়। কিন্তু জাকাতাকাস শুধু পাথর আর রূপ না, এটা গল্পের শহর, এন একটা পূর্ণ ইতিহাসের বই। আমরা ঐতিহাসিক কেন্দ্র দিয়ে হাঁটা। এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। একটা আসল রূপোর খনি দেখো, আর সেরা 10 জন্য সেরো দে লা বুফার জুডায়া কেবল কারে চরক। জাকাতাকাসের বলার মতো অনেক গল্প আছে, ব্রেক টাইম এডিডাস, আর আমরা এখানে এসেছি সেগুলো শুনতে। একজন গায়ক মন খুলে গান গাইছে, হুররে। অথবা আমরা যেমন এখানে বলি, চলো আই। আমরা সরাসরি জাকাতাকাসের হৃদয়ে ডুব দিতে চলেছি। বন্ধুরা, এটা অনেক পূর্ণ জায়গা। ওহ দেখুন, এই জায়গাটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় আছে। বুঝতে পারছেন তো? এটা শুধু সুন্দরী না, এটা সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব দ্বারা সভ্যকত একটি রত্ন। এটা জীবন আর ইতিহাসে ভরপুর। এই আপনি ভেতরে পা রাখবেন, আপনি এই গুরুত্বটা অনুভব করতে পারবেন। ইতিহাস অবিশ্বাস্য। এখানকার বাতাস অন্যরকম, গল্পে ভরা। জাকাতাকাসের জাদু এখানে জীবন্ত হয়ে ওঠে। আমি খুব উত্তেজিত, চলো ঘুরে দেখি। এখানকার পরিবেশ অসাধারণ। এটা ঔপনিবেশিক সৌন্দর্যে ভরপুর। এখানে কোনো কিছু নকল নেই। আমার মনে হচ্ছে আমি শত শত বছর অতীতে ফিরে গেছি। সত্যি, সরু রাস্তা, পাথরের রাস্তা, যা একে বেঁকে চলে গেছে। উঁচু দালানগুলো তাদের বস দেখাচ্ছে, তাদের চরিত্র দেখাচ্ছে। এটা এত ভালোভাবে সংরক্ষিত আছে, এটা প্রায় অবিশ্বাস্য। আপনি এখানকার মানুষের নিষ্ঠা দেখতে পাবেন, এই জায়গার প্রতি তাদের ভালোবাসা দেখতে পাবেন। তারা তাদের আত্মা এখানে ঠেলে দিয়েছে, বুঝতে পারছেন? এটা কোনো নকল বিনোদন পার্ক না, এটা আসল। প্রতিটি কোন অতীতের গল্প ফিসফিস করে বলছে। আপনাকে শুধু শুনতে হবে। আর এই গোলা পাথর, কান্তেরা রোসা, এটা সর্বত্র। এটা পুরো শহরটা তৈরি করেছে, আর এটাকে একটা উষ্ণ আভা দেয়। বিশাল ক্যাথেড্রাল থেকে শুরু করে সবচেয়ে সাধারণ প্রবেশদ্বার পর্যন্ত এই পাথরই প্রধান চরিত্র। কারুশিল্পটা কেবল অবিশ্বাস্য। একটু ভাবুন তো, পূর্ণ কারিগররা যারা এই জটিল নকশাগুলো খোদাই করেছেন, হাত দিয়ে, আবেগ দিয়ে এবং এত অবিশ্বাস্য দক্ষতা দিয়ে। আর এখন সূর্য এর উপর পারে পুরো শহরটা ঝলমল করে ওঠে। এটা একজন ফটোগ্রাফারের স্বপ্ন, চোখের জন্য একটা ভোজ। এই পাথর শুধু একটি নির্মাণ সামগ্রী নয়, এটা শিল্প, এটা জাকাতাকাসের আত্মা। তাহলে ইউনেস্কো এলাকাটা আমরা সবচেয়ে ভালোভাবে কিভাবে দূরে দেখব? হেঁটে। কোনো সন্দেহ নেই, চারপাশে হেঁটে দেখুন। এই রাস্তার গোলকধাঁধা হারিয়ে আন। এটা একটা ওয়াবেচার। প্রতিটি রাস্তা, প্রতিটি লুকানো চত্বর একটি বিস্ময় লুকিয়ে রাখে। পূর্ণ শহরটা বড়, সত্যি বড়। আপনি দিনের পর দিন ঘুরে বেড়াতে পারেন এবং এখনো নতুন কিছু আবিষ্কার করতে পারেন। এটা আবিষ্কারের আমন্ত্রণ, খুঁজে বের করার আমন্ত্রণ। মানচিত্রটা এক পাশে রেখে দিন, আর আপনার পা আপনাকে পথ দেখাক।
এটা জীবন্ত ইতিহাস আর এটা এত সুন্দর। দেখি আমরা কি কি রহস্য খুঁজে পাই। আচ্ছা, এটা এমন একটা জায়গা যা আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না। দেখুন, এটা ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কি দারুণ দেখতে! এটা জাকাতেকাসের ক্যাথিড্রাল বাসিলিকা। বাহ, এটা শুধু একটা গির্জা নয়, এটা একটা ঘোষণা, একটা বিশাল শিল্পকর্ম যা দিগন্তের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা পূর্ণ শহরের প্রাণকেন্দ্র, সা মুকুটের রতন। আপনি প্রায় সব জায়গা থেকে এটা দেখতে পাবেন। এটা আপনাকে ডাকছে। এর বিশালতা মুগ্ধ করার মতো। এটা আক্ষরিক অর্থে আপনার শ্বাস কেড়ে নেবে। এটা এমন একটা জায়গা যা আপনাকে ভেতরে টেনে নেবে। আপনাকে শুধু থামতে হবে আর দেখতে হবে। সত্যি বলছি, মুগ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকুন এর সৌন্দর্যের জন্য। এই সম্মুখভাগ, এটা অবিশ্বাস্য, তাই না? বিশদ বিবরণে বুড়া সবকিছু এই বিশেষ পাথর দিয়ে খোদাই করা, গোলাপি খানতেরা পাথর দিয়ে। এটাকে মেক্সিকোর অন্যতম সুন্দর স্থাপত্যের নিদর্শন হিসেবে ধরা হয় পুরো মেক্সিকো জুড়ে। আর কেন তা আপনি দেখলেই বুঝবেন। সাধু সন্তরা, প্রেরিতুরা, জটিল ফুলের নকশা, সব জায়গা। এটা পাথরের তৈরি একটা বাইয়ের মতো এত সুন্দরভাবে সাজানো। তারা এটাকে গোলাপি রানী বলে ডাকে। মেক্সিকোর ক্যাথিড্রালগুলির মুকুটের রতন। এটা কেবলই রাজকীয় আর মহিমান্বিত। এখানকার কারুকারো সত্যিই অবিশ্বাস্য। এটা শত শত বছরের পূর্ণ আর আজও আমাদের মুগ্ধ করে চলেছে। যখন আপনি ভেতরে যাবেন অথবা দরজার ভেতর দিয়ে উকি দেবেন এই দরজাগুলোর মধ্যে দিয়ে, বাইরের দিকটা এমন জমকালো, ভেতরের অংশটা প্রায়শই শান্ত হয়। কখনো কখনো ভেতরটা সাদামাটা, আবার কখনো বাইরের মতোই জমকালো। কিন্তু আপনি সবসময় অনুভব করবেন এক গভীর শ্রদ্ধা আর পবিত্রতা। ভাবুন তো, কত ইতিহাস এই জায়গাটা দেখেছে, কত শতক, কত প্রজন্ম এখানে এসেছে প্রার্থনা করতে, আনন্দ করতে আর শোক পালন করতে। এটা 150 শতাব্দী থেকে এখানে দাঁড়িয়ে আছে, সেই সময়ের সাক্ষী হয়। একজন নীরব প্রহরী। আপনি প্রায় অতীতের প্রতিধ্বনি শুনতে পাবেন, শত শত বছরের প্রতিধ্বনি। এক গভীর শান্তির অনুভূতি আপনাকে ঘিরে ধরবে, যা আপনাকে মুগ্ধ করবে। এটা একটা পবিত্র স্থান সব অর্থে। ক্যাথিড্রাল শুধু একটা পর্যটন কেন্দ্র না, এটা জাকাতেকাসের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। এটা একটা কমিউনিটি সেন্টার, তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। মানুষ এখানে আসে, পরিবারগুলো মিলিত হয়, জীবনের চারপাশে আবর্তিত হয়। এটা শুধু স্থাপত্যের চেয়েও বেশি কিছু। এটা একটা জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া জায়গা। এটা শহরের পরিচয়ের একটা অংশ। এটা একটা ল্যান্ডমার্ক আর বিশ্বাসের বাতিঘর। এটা জাকাতেকাসের অদম্য চেতনার প্রতীক, এখানকার মানুষের গর্ব। এই ভবনটি আক্ষরিক অর্থেই শহরের হৃদয়, গোলাপু পাথর দিয়ে খোদাই করা এক হৃদয়। এটা এমন কিছু আপনাকে দেখতেই হবে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ক্যাথিড্রাল থেকে একটু দূরে আয়, আর তারপর এই রাস্তাগুলোর গোলকতা হারিয়ে আয়। এই রাস্তাগুলো আর গলিগুলো, বা এখানে এমন বলা হয় কোয়ালেস আর কলেজন্স, এদের প্রত্যেকে নিজস্ব একটা চরিত্র আছে। প্রতিটি কোণা একটা রহস্য লুকিয়ে আছে। কিছু রাস্তা জীবন দিয়ে গম গম করছে, ছোট ছোট দোকান আর অনেক লোকজন নিয়ে। আবার কিছু রাস্তা শান্ত, সেখানে তুমি প্রায় অনুভব করতে পারবে কিভাবে ভুলে যাওয়া গল্পগুলো তোমার কানে ফিসফিস করে কথা বলছে। কোয়ালে টাকুবা আর ওয়াভেনিডা ইদালগোর মতো নামগুলো তোমার কাছে দ্রুত পরিচিত হয়ে উঠবে। এগুলো হলো সেই ধমনী যা এই ঔপনিবেশিক শহরকে সংযুক্ত করে। এখানে তুমি সত্যিই অনুভব করতে পারবে শহরের স্পন্দন। সবচেয়ে ভালো উপায় হলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। স্থাপত্যের খুঁটিনাটিগুলো লক্ষ্য করো, আর তুমি এই শিল্পকলা দেখে অবাক হয়ে যাবে। এটা সত্যিই বিশেষ কিছু। এখানকার ঔপনিবেশিক স্থাপত্য দারুণভাবে সংরক্ষিত। তুমি লোহার বারান্দা দেখতে পাবে, আর ফুলে ভরা বারান্দা। পূর্ণ বিশাল কাঠের দরজা, কিছু দরজায় ধাতব পেরেকও লাগানো আছে। এখন তুমি এই নুড়ি পাথরের রাস্তাগুলো দেখবে, তুমি প্রায় কল্পনা করতে পারবে কিভাবে ঘোড়ার গাড়িগুলো এখানে চলত। এখানে লুকানো উঁচানো আছে
এখানে তুমি সবুজ মরুদ্যান খুঁজে পাবে, এমনকি ঝর্ণাও আছে। প্রতিটি জানালা, প্রতিটি দরজা একটি গল্প বলে। এগুলো শুধু ভবন নয়, এগুলো সময়ের ক্যাপসুল। একটি সম্বন্ধ এবং ধনী অতীতের কথা বলে। এখানকার কারুশিল্প বিশ্বাস আর এখানকার অভিজ্ঞতা শুধু তুমি দেখছো তা নয়, এটা তুমি শুনছো তাও। পূর্ণ রাস্তাগুলোর শব্দ জীবন দিয়ে ভরা। হয়তো তুমি দূর থেকে গিটারের সুর শুনতে পাচ্ছ, অথবা রাস্তার বিক্রেতারা তাদের পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে। ফিস করে কথোপকথন হচ্ছে, আর খোলা দরজা থেকে ভেসে আসছে নানা শব্দ। মাঝে মাঝে একটা চমৎকার গন্ধ ভেসে আসে স্থানীয় রেস্তোরাঁ থেকে। সদা শিঙ্কা রুটির গন্ধ, ভাজা মরিচের আর মিষ্টি জিনিসের। জীবন এখানে বয়ে চলে বর্তমান মুহূর্তে। এই পূর্ণ পাথরের দেয়ালের মধ্যে আর শহরের দেয়ালের মধ্যে এটা একটা জীবন্ত জাদুঘর, কোনো হিমায়িত কাপি নাই। এখানে একটা শক্তি আছে, আর এটা সংগ্রামক। প্রতিটি কোণ নতুন আবিষ্কার নিয়ে আসে। একটি ছোট লুকানো চত্বর, একটি অপ্রত্যাশিত জায়গা। তুমি আবার একটি ছোট গির্জা খুঁজে পাবে, ছোট কিন্তু মনোমুগ্ধকর। আর ছাদ থেকে অপ্রত্যাশিত দৃশ্য। ছাদ থেকে রাস্তার নকশা নিজেই এর ইতিহাসের প্রমাণ। এটি রুক্ষ ভূখণ্ডের চারপাশে নির্মিত। এখানে খনির পথগুলো দিক নির্দেশ করত। এটা স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে, কোনো পরিকল্পিত গ্রিড হিসেবে নয়। আর এটাই এই শহরকে এত আকর্ষণীয় করে তোলে। সবসময় থাকে ছোট ছোট আবিষ্কার তোমার অপেক্ষায়। এটাই শহর আবিষ্কারের সেরা দিক, আর হান্টার সেরা অভিজ্ঞতা। এই চমৎকার ক্যাথেড্রাল ছাড়াও এখানে আরো অনেক কিছু আছে। জাকাতেকা স্থাপত্যের রত্ন দিয়ে ভরা। ক্যালডেরন থিয়েটার একটি পুরনো কিন্তু সুন্দর জায়গা। ভাবুন তো, কত নাক আর ইতিহাস এই দেয়ালগুলোর মধ্যে লুকিয়ে আছে। পালাসিও দে গবিয়েরনো হল ক্ষমতার কেন্দ্র। প্রায়শই দেয়াল চিত্রে সজ্জিত। এগুলি জাকাতেকাস এবং মেক্সিকোর গল্প বলে। আর তারপর সেই বিশাল বাড়িগুলো আছে, যা একসময় সিরা বড়দের ছিল। তাদের সম্মুখভাগ এখানকার সমুদ্রের কথা বলে। প্রতিটি ভবনেই শহরের চরিত্র গঠনে অবদান রাখে। এটি পাথর এবং সেগুলির একটি সিম্ফনির মতো। আর এই চত্বরগুলো, এগুলি শহরের ফুসফুস। প্লাজা দে আরমাস ক্যাথেড্রালের ঠিক পাশে শহরের হদুয়া। জাকাতেকাসের মানুষ এখানে জড়ো হয়। লোকেরা হাঁটে, বাচ্চারা খেলা করে, আর বিক্রেতারা স্ন্যাক্স বিক্রি করে। সুন্দর ভবন দ্বারা বেষ্টিত, এটি একটি প্রশস্ত পাবলিক স্পেস। বসার, আরাম করার এবং জীবনকে বাইরে দেখার একটি জায়গা। শহরের পরিবেশ উপভোগ করার জন্য এই চত্বরগুলি গুরুত্বপূর্ণ মিলনস্থল, দৈনন্দিন জীবন দিয়ে পূর্ণ। এগুলি শত শত বছর ধরে সমাবেশের স্থান, এবং আজও এগুলি প্রাণবন্ত। তবে সবচেয়ে ভালো জিনিসটি হল সামগ্রিক সামঞ্জস্য। আপনার কাছে এই বিশাল পাবলিক বিল্ডিংগুলি আছে, যা সত্যিই চিত্তাকর্ষক। আর তারপর ঠিক পাশে আপনি আরো সাধারণ বাড়ি এবং দোকান দেখতে পাবেন। কিন্তু সবকিছুই সামঞ্জস্যপূর্ণ, সবকিছুই এত সুন্দরভাবে মিলে যায়। একই উপাদান ব্যবহার করা, গোলাপি কোয়ান্টেরা পাথর অনেক সহায়ক করে। এটি এমন একটি সুন্দর দর্শকতা তৈরি করে। এটি কেবল অবিশ্বাস্য হয়। রুদ্রজ্জ্বল রাস্তা থেকে আমরা এখন পুরোপুরি ঘুরে দাঁড়াবো। আমরা গভীরে ডুব দেব, অনেক গভীরে। কিংবদন্তি এল ইডেন খনিতে। বন্ধুরা, এটা শুধু মাটির নিচের একটা গর্ত নয়। এই খনিটা একটা প্রতীক। এটা জাকাতেকাসের ইতিহাসের মেরুদণ্ড। এখানকার রূপার আকরিক প্রচুর সম্পদ তৈরি করেছে, আর এই শহরটা গড়ে তুলেছে। শত শত বছর ধরে এখানে কাজ চলছে। ভাবুন তো, টন টন রূপা আমাদের পায়ের নিচ থেকে খনন করা হয়েছে। আমি প্রস্তুত। এটা একটা দারুণ অভিযান হতে চলেছে। দেখা যাক এল ইডেন কি রহস্য লুকিয়ে রেখেছে। এল ইডেন খনির প্রবেশপথ শহরের ঠিক মাঝখানে অবস্থিত। বেশ দারুণ, তাই না? আপনি পূর্ণ রাস্তা ধরে হাঁটছেন, আর হঠাৎ খনির প্রবেশপথ। এটা বেশ লুকানো, প্রায় অদৃশ্য, কিন্তু তারপর আপনি সাইনবোর্ডগুলো দেখতে পাবেন, আর একটা ছোট ট্রেন খুঁজে পাবেন। আপনি আপনার টিকিট কিনবেন, আর বাতাসে একটা উত্তেজনা থাকবে। পর্যটক পরিবার সবাই মিলেমিশে, তাই না? সবাই কৌতূহলী। একটা সংক্ষিপ্ত ব্রিফিং আছে, প্রথমে নিরাপত্তা এবং অন্যান্য সবকিছু।
কিন্তু আসল আকর্ষণ হলো নিচে নামা অন্ধকারে জাকাতেকাশের ইতিহাসে। শহরের রূপালী হ্রদ আমাদের ঠিক নিচে স্পন্দিত হচ্ছে। পোশাক পরার সময় হয়েছে, হেলমেট পরা বাধ্যতামূলক, আর এগুলো হলুদ, বেশ দারুণ। হঠাৎ নিজেকে একজন অফিসিয়াল মনে হচ্ছে, ওয়াডভেচারের জন্য প্রস্তুত। একটা হালকা জ্যাকেট পরা ভালো, ভেতরে ঠান্ডা, আর ওত গভীরে আবেন তো ঠান্ডা হবে, এটা নিশ্চিত। বাইরে পাহাড়ের বাতাস সতেজ ও মনোরম, কিন্তু ভেতরে এটা সম্পূর্ণ ভিন্ন কিছু। এটা মাটির শীতলতা, গভীরের ঠান্ডা। আমরা একটা শব্দ শুনতে পাচ্ছি, ড্রেনটা আমাদের ভেতরে নিয়ে আছে। এটা ছোট আর রঙিন, আমাদের গভীরে নিয়ে যেতে প্রস্তুত। প্রথম ভাব সুড়ঙ্গের মুখে, এটাই সেই মুহূর্ত। চলো আয়, জাকাতেকাশের পাতাল রাছে। দিনের আলো ম্লান হয়ে আছে, অন্ধকার আমাদের গ্রাস করছে, আর সুড়ঙ্গের আলো জ্বলে উঠছে। একটা পুরনো ট্রামের মতো দেখতে এই ট্রেনটা আমাদের খনির আরো গভীরে নিয়ে আসছিল। খনির একদম গভীরে। টানেলের দেয়ালগুলো ভেজা আর চকচকে ছিল, ইয়েন খাচ্ছিল। গাইড বলছিলেন, আর কাঁচা পাথরের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন কোথায় একসময় রূপা ছিল। আমরা নিজেদের খুব ছোট মনে করছিলাম। এই সুড়ঙ্গগুলো হাতে খোদাই করা, ভাবুন তো এটা কত বড় একটা কাজ ছিল। গাইড তখনকার কঠিন পরিস্থিতিটি বর্ণনা করছিলেন। অন্ধকার, ধুলো, আর প্রতি পদে বিপদ। হাজার হাজার মানুষ এখানে কাজ করত, কেউ স্বপ্নের জন্য, কেউ শুধু বেঁচে থাকার জন্য। রূপার প্রতিটি টুকরোর জন্য মানুষকে জীবন দিতে হয়েছিল। ট্রেনে করে এতে এতে ইতিহাসের ভার আমাদের ওপর চেপে বসেছিল। এটা শুধু একটা সাধারণ ভ্রমণ ছিল না, এটা ছিল আত্মত্যাগ আর এগিয়ে যাওয়ার এক যাত্রা। ট্রেনটা খনির ভেতরে থেমে গেল। পূর্ণ অন্তর্পাতিগুলো অন্ধকারে পরে পরে মরিচা ধরছিল। আমাদের গাইড খনি শ্রমিকদের গল্প বলছিলেন, তাদের কুসংস্কারের কথা, তাদের ভূতের গল্পের কথা। আর প্রতিদিন তাদের এ বিপদের মুখোমুখি হতে হতো সেগুলোর কথা। খনি শ্রমিকরা একটা দল ছিল, এরা একে অপরকে সাহায্য করত, কারণ বিপদ আর আশা তাদের হাত ধরি করে চলত। এই লেডেনের রূপা জাকাতেকাশ শহরটা তৈরি করেছিল। এই বিশাল ক্যাথেড্রাল, এই সুন্দর বাড়িগুলো, আর পুরো শহরের ভিত্তি। কি দারুণ বাপরিত, মাটির নিচে অন্ধকার, আর মাটির উপরে উজ্জ্বল আলো। এই খনিটাকে বোঝা মানে জাকাতেকাশকে বোঝা। এখানে তৈরি হওয়া স্বপ্নগুলো এই সব কিছু তৈরি করেছে। এল ইডেনের খনিটা সত্যিই একটা দারুণ জায়গা, কিন্তু এটা শুধু সুড়ঙ্গ নয়। এখানে মাটির নিচে একটা আস্ত ডিস্কো আছে, এর নাম লা মিনা গ্লাব। ভাবুন তো এটা কত মজার। মাটির গভীরে একটা পার্টি করার জায়গা, আর এখানে একটা ছোট চোয়াপেলো আছে, এখানে একটা বেদি আছে। ইয়া দেখায় এ খনি শ্রমিকদের বিশ্বাস কত গভীর ছিল, আর তারা কিভাবে তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করত। এছাড়াও এখানে একটা খনিজ জাদুঘরও আছে। দেখুন কিভাবে আলো এখানকার সম্পদগুলোকে ঝলমলে করে তুলেছে। এখানকার আলোর প্রভাবগুলো সত্যি অবিশ্বাস্য। এগুলো এই পাথরগুলোকে শিল্পের মতো করে তোলে। আর ছায়াগুলো এই পুরনো দেয়ালগুলোতে নাচছে। এটা শুধু একটা সাধারণ পরিদর্শন নয়, ব্রেক টাইম পয়েন্ট দেখায়। এটা অন্য একটা জগতে প্রবেশ করা। এল ইডেন এমন একটা জায়গা যা ইতিহাসে পরিপূর্ণ, অনেক চমক নিয়ে, আর দেখার মতো অনেক মজার জিনিস আছে। এই খনিটা গল্পে ভরা, পুরনো আর নতুন সব গল্প। আস্তে আস্তে কিন্তু নিশ্চিতভাবে আমরা উপরে উঠি। আবার উপরে এসে আমরা অনুভব করি বাতাস গরম হয়ে আসছে, কারণ দিনের আলো কাছে। যখন আমরা টানেল থেকে বেরিয়ে আসি, জাকাতেকাশের সুর আমাদের কাছে প্রায় অবিশ্বাস্য মনে হয়। খনির গল্পগুলো অনুরণিত হয়, আত্মত্যাগ, বিপদ, আর এই শহরের রূপালী ভিত্তি। এল ইডেন খনি শুধু জাকাতেকাশের নিচে অবস্থিত নয়, এটি নিজেই জাকাতেকাশ। গোলাপি পাথরের শহরটি আমাদের উপরে তৈরি হয়েছিল গ্রাম আর মাটির নিচে কাজ করা মানুষের স্বপ্ন দিয়ে। এই অডভেঞ্চার আমাদের দেখিয়েছে অতীত আর বর্তমান, অন্ধকার আর আলো। আমরা এখান থেকে খনি শ্রমিকদের প্রতি নতুন সম্মান আর শহরের প্রতি নতুন শ্রদ্ধা নিয়ে ফিরে আসছি। এবার তাজা পাহাড়ি বাতাসে গভীর শ্বাস নেওয়ার পালা।
এবং আমাদের অন্বেষণ চালিয়ে যাওয়ার পালা। আবার মাটির উপরে ফিরে এসে আমরা টেলিফেরিকোর দিকে গেলাম। এটা এখানকার একটা বিখ্যাত কেবল কার। স্টেশনটা লোকে লুকারান্দ ছিল এল ইডেন খনির ঠিক পাশে। রঙিন কেবিনগুলো আমাদের জন্য অপেক্ষা করছিল, আমাদের উঁচু আকাশে নিয়ে যাওয়ার জন্য। এই কেবল কারটা এটা এখন সালে তৈরি হয়েছিল, জাকাতেকাসের শহরের কেন্দ্রকে পাহাড়ের চূড়ার সাথে যুক্ত করে। টিকিট কেনার পর আমরা ভেতরে ঢুকলাম, খুব উত্তেজিত হয়ে। শহরটা আমাদের নিচে ছড়িয়েছিল আর আমরা উপরে উঠছিলাম। গোলাপি পাথরের বাড়িগুলো, আঁকাবাঁকা রাস্তাগুলো আর প্রতিটি কোণার গল্প আমাদের সামনে উন্মোচিত হচ্ছিল। পরের স্টেপ, সেরো দে লা বুফা। টেলিফেরিকো ইয়া জাকাতেকাস শহরের ওপর দিয়ে ভেসে চলে, দারুণ শব্দশীয় দেখায়। আমরা দেখতে পাই রাস্তা আর বাড়িগুলো কিভাবে ছোট হতে থাকে। ক্যাথেড্রালের চূড়া, চত্বর আর শহরের সরু আঁকাবাঁকা রাস্তাগুলো। গোলাপি কান্তেরা পাথরের বাড়িগুলো সূর্যের আলোয় ঝলমল করে, কারণ পুরো শহরটা একটা উপত্যকায় লুকিয়ে আছে। আত্রাটা মসৃণ, চমকে ফোড়া, কিন্তু খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। যখন আমরা সেরো দে লা বুফার কাছে আসি, একটা পাথুরের চূড়া আমাদের সামনে আসে। কেবিনটা আস্তে আস্তে থামে আর আমাদের উত্তেজনা বাড়তে থাকে। এটা শুধু একটা যাতায়াতের মাধ্যম নয়, এটা জাকাতেকাসের অন্যতম বিখ্যাত অভিজ্ঞতা। শহরের ইতিহাস আমাদের চোখের সামনে খুলে আয়। এইমাত্র আমরা সেরো দে লা বুফার চূড়ায় পৌঁছালাম, আর এখানকার বাতাসটা কি দারুণ সতেজ। দৃশ্যটা সত্যি অসাধারণ। আমাদের নিচে পুরো জাকাতেকাস শহরটা ছড়িয়ে আছে, গোলাপি পাথরের একটা শহর যা পাহাড় দিয়ে ঘেরা। চূড়াটা বেশ জমজমাট, এখানে অনেক পর্যটক আছে, স্মমতি স্তম্ভ আছে আর বাগানও আছে। এই পাহাড়টা শুধু সুন্দরী নয়, এটা একটা পবিত্র স্থান যা ইতিহাসে ভরপুর। বুফা নামটি এসেছে পাহাড়ের আকৃতি থেকে, যা একটা শুক্রের মুদ্রাশয়ের মতো দেখতে, কিন্তু এর ইতিহাস আরও গভীর। একসময় এটা একটা দুর্গ ছিল আর শত শত বছরের পরিবর্তন দেখেছে। এখানে শহরের অতীত আর বর্তমান এসে মিলেছে। আমরা প্রস্তুত বিপ্লবের ইতিহাস জানাতে। চলো ইতিহাস নিয়ে কথা বলি। এখানে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। সেরো দে লা বুফা মেক্সিকান বিপ্লবে একটি বড় ভূমিকা পালন করেছিল। এটি বিখ্যাত জাকাতেকাস যুদ্ধের স্থান। 19 সালের জুনে জাকাতেকাস যুদ্ধ হয়েছিল। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। পাঁচো ভিলা এবং তার নর্দার্ন ডিভিশন ফিলিপ ওয়াজেলেসের সাথে এখানে ফেডারেল বাহিনীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছিল। তাদের জয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হুয়ের্তা শাসনের ভিত্তি এই যুদ্ধে ভেঙে পড়েছিল। এটি ছিল একটি টার্নিং পয়েন্ট। এখন আপনি এখানে দাঁড়াবেন, আপনি প্রায় সেই যুদ্ধের প্রতিধ্বনি শুনতে পাবেন। এই পাহাড়ের কৌশলগত গুরুত্ব সবার কাছে স্পষ্ট। আপনি নিশ্চয়ই উঁচু গোড়ায় জড়া মূর্তিগুলো দেখতে পাবেন। এগুলো এখানে চত্বরে দাঁড়িয়ে আছে, শক্তিশালী এবং নাটকে। এগুলো জাকাতেকাস যুদ্ধের বীরদের সম্মান জানায়। পাঁচো ভিলা, ফিলিপ ওয়াজেলেস এবং পানফিলো নাতেরা, তারা গোড়ার পিঠে এগিয়ে আসছে। কিন্তু এগুলো শুধু মূর্তি নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় সাহস, আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য লড়াই। এগুলো আমাদের স্পষ্টভাবে দেখায় এই যুদ্ধের বিশালতা। কল্পনা করুন বিশৃঙ্খলা, সাহস এবং এই মাটির জন্য লড়াইয়ের কষ্ট। এটি মেক্সিকোর ইতিহাসে একটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এখানে জাকাতেকাস যুদ্ধের জাদুঘরও আছে। এটি এখানে, এই জাদুঘরটি এই বিখ্যাত যুদ্ধের জন্য উৎসর্গিত। যদি আপনি আরও জানতে চান তাহলে এটি সেরা জায়গা। ভেতরে আপনি জিনিসপত্র, ছবি এবং নথি দেখতে পাবেন। বিস্তারিত প্রদর্শনী আপনাকে পুরো যুদ্ধের গল্প বুঝতে সাহায্য করবে। আপনি কৌশল এবং মানুষের আত্মত্যাগ সম্পর্কে জানবেন। এটি একটি সুসংগঠিত জাদুঘর যা মূল্যবান তথ্য দেয়। জাদুঘরটি বাইরের স্মৃতি স্তম্ভগুলোর সাথে ভালোভাবে সংযুক্ত। এটি ইতিহাসকে আরও সহজবোধ্য এবং আকর্ষণীয় করে তোলে। এখান থেকে শহরের দিকে তাকিয়ে আপনি অনেক ঐতিহাসিক স্থান দেখতে পাবেন। আপনি কল্পনা করতে পারবেন
কিভাবে সেনারা এগিয়েছিল এবং কিভাবে যুদ্ধ হয়েছিল। সেরো দে লা বুফা। কিন্তু এখানে শুধু বিপ্লবের ইতিহাসই নেই। সেরো দে লা বুফার নিজস্ব কিছু স্থানীয় গল্প আছে, যা এই দৃশ্যকে আরো রহস্যময় করে তোলে। প্রতিটি কোণ থেকে সুরলা এই ভবনগুলোকে এত সুন্দরভাবে আলোকিত করে। এই অকুইডাকটা দেখুন, এল কুবো, আর রক্ষক ভার্জিন মেরি চপেলটা দেখতে ভুলবেন না। এটা একটা শান্ত জায়গা, একটা আধ্যাত্মিক স্থান। এটা এমন একটা মুহূর্ত যা আপনাকে মুগ্ধ করে তুলবে। সেরো দে লা বুফা সত্যিই জাকাতেকাশের মুকুট। হাই জাকাতেকাশে আমাদের অভিযান প্রায় শেষ, আর কি দারুণ একটা ভ্রমণ ছিল। এই শহরটা আমাদের মন কেড়ে নিয়েছে, আর শুধু এখানকার সুন্দর দালান আর দারুণ ইতিহাসের জন্যই নয়, জাকাতেকাশ আমাদের কাছে তার মন খুলে দিয়েছে। আমরা এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মূল অংশটা ঘুরে দেখেছি। এই পুরনো রাস্তাগুলোতে হাঁটায়েন সম পেছনের দিকে ফিরে আওয়া। আমরা এরেন খনিটা দেখেছি, আর আমরা কেবল কারেও চড়েছি, এতে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি। জাকাতেকাশ শুধু একটা সুন্দর পোস্টকার্ডের চেয়েও অনেক বেশি কিছু। এখানকার প্রতিটি রাস্তায় ইতিহাস জীবন্ত। এটা শহরের সৌন্দর্যকে আরো গভীর করে তোলে, আর এখানকার মানুষের উষ্ণ আতিথেয়তায় এটা স্পষ্ট বোঝায়। এটা একটা প্রাণবন্ত সম্প্রদায়, যার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। গোলাপি পাথরের এই শহরটার একটা সোনালী মন আছে। যাতে গোড়ার কথা ভাবছেন, আপনার ভ্রমণকে দারুণ করে তোলার জন্য এখানে কিছু টিপস দেওয়া হলো। বসন্ত আর শরৎকাল খুব সুন্দর, কিন্তু জাকাতেকাশ সারা বছরই দারুণ লাগে। যেমনটা আমরা বলি, খারাপ আবহাওয়া বলে কিছু নেই, শুধু ভুল পোশাক থাকে। হেঁটে শহরটা দেখা সবচেয়ে ভালো উপায়। এতে আপনি সবচেয়ে সুন্দর আর আরামদায়ক জায়গাগুলো খুঁজে পাবেন। ইয়েন পূর্ণ শহরে হাঁটছেন, টেলিফেরিকো তে চড়াটা একদম জরুরি। এটা দৃশ্য উপভোগ করার এবং আপনার ভ্রমণকে আরো ভালো করার সেরা উপায়। জাকাতেকাশ থাকার জন্য অনেক জায়গা আছে। ছোট হোটেল থেকে শুরু করে বিলাসবহুল হোটেল পর্যন্ত আপনি আপনার জন্য উপযুক্ত কিছু খুঁজে পাবেন। স্থানীয় খাবার চেখে দেখতে ভুলবেন না, এটা খুবই সুস্বাদু। চিকেন ঠাকুমার হাতের রান্না। পরিকল্পনা করা একটি সফল ভ্রমণের চাবিকাঠি। সব সময় প্রস্তুত থাকা ভালো, যেমনটা একজন ভালো স্কাউট থাকে। জাকাতেকাশ অন্তত 2 থেকে 3 দিন থাকুন, যাতে আপনি সবকিছু শান্তভাবে ঘুরে দেখতে পারেন। এটা এমন একটা অভিজ্ঞতা যা আপনাকে পুরোপুরি উপভোগ করতে হবে, ঠিক এমন একটা বিনোদন পার্কে গেলে হয়। আচ্ছা, তাহলে জাকাতেকাশকে কি এমন অবিস্মরণীয় করে তোলে? আমার জন্য এটা হলো সেই সুন্দর গোলাপি পাথর। সকাল আর সন্ধ্যার আলোতে এটা এভাবে ঝলমল করে, তাই এক জাদুর মতো, রূপকথার গল্পের মতো। আর সিয়েরা মাদ্রে পর্বতমালার মধ্যে এর দারুণ অবস্থান। আপনি এদিকেই তাকান না কেন, অপ্রত্যাশিত আর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এখানকার ইতিহাস এতটাই জীবন্ত যে আপনি প্রায় রূপার যুগের সমৃদ্ধি অনুভব করতে পারবেন। এটা 12 যুগে ফিরে আওয়ার মতো। এই সমস্ত ঐতিহাসিক উপাদানগুলো শহরের দৃশ্যের সাথে এত সুন্দরভাবে মিশে আছে। আর সবশেষে একটা এক্স ফ্যাক্টর আছে, এটা হলো এখানকার সামগ্রিক পরিবেশ। এখানে একটা বিশেষ আভা আছে, যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। এটা সুন্দর ইতিহাস, সংস্কৃতি আর আত্মার এক চমৎকার মিশ্রণ, সত্যিই অবিস্মরণীয়। মেক্সিকোতে ইউনেস্কো সাইটগুলোর মধ্যে জাকাতেকাশ একটা দারুণ উদাহরণ। মেক্সিকোর ইউনেস্কো সাইটগুলো সত্যিই খুব বিশেষ কিছু। এই জায়গাগুলো তাদের অসাধারণ মূল্যের জন্য বেছে নেওয়া হয়েছে। এগুলো আমাদের মানবজাতির গল্প বলে। আর মেক্সিকোতে এমন অনেক গুপ্তধন আছে, অনেক। এগুলো তোমাকে ভ্রমণের সবচেয়ে গভীর আর অর্থপূর্ণ অভিজ্ঞতা দিতে পারে। এগুলো তোমাকে ভাবতে শেখাবে, অনুভব করতে শেখাবে এবং অনুপ্রাণিত করবে। মেক্সিকোতে মোট 60টি ইউনেস্কো সাইট আছে। এটা অনেক। এদের প্রতিটি মেক্সিকোর অবিশ্বাস্য বৈচিত্র্য দেখায়। তাই তুমি যদি মেক্সিকো যাও, তাহলে এই রত্নগুলো খুঁজে দেখতে ভুলো না। তো জাকাতেকাশে আমার যাত্রা প্রায় শেষ। আমি এখানে রূপা
পাথর আর শূন্য দৌড়ের খোঁজে এসেছিলাম, আর আমি এই সব কিছুই পেয়েছি, আরো অনেক কিছু। আমি এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আসছি আর ভাবছি